সেই সদস্যরা কেউ কেউ কবির ভাইয়ের কথা শুনবেন এবং শুনে সেটা দৃষ্টি বিবেচনা করবেন। আচ্ছা করবে এইটা একটু, এটা আমার প্রশ্ন আসলে আমাদের, সেটা হচ্ছে অনেকেই আমি দেখতেছি যে আওয়ামী লীগ ইলেকশন আসবে কিনা, আওয়ামী লীগ ইলেকশন আসলে কি হবে, শেখ হাসিনা আবার আইসা পড়লে বাংলাদেশে বিশাল কিছু হয়ে যাবে কিনা, ক্ষমতায় আবার তিনি গিয়ে আবার মানে ওই যে উনার ভাষায় বলি টুপ করে ঢুকে পড়ে কিছু একটা করে ফেলবে। কিন্তু আমরা তো কবি ভাই, আমি শুধু এই আলোচনাটার উপরে একটু কথা বলতে চাই। আমাদের একজন একটা আড্ডাতেই উনি বলেছিলেন শেখ হাসিনার যদি সাহস থাকে তিনি শুধু তার সরকার প্রধানের চেয়ার থেকে নেমে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার করে ইলেকশন দিক, 5টার বেশি আসন পাবে না। সেই শেখ হাসিনার মানে মানে এইরকমই একটা পতিত সরকার বা দল নিয়ে মানে ভাবনাটা কি একটু বেশি করতেছি আমরা, যে না এরা আইসা পড়বে, এটা করলে আপনার প্রশ্নের প্রতিক্রিয়া হচ্ছে আমার এই যে আলোচনাটা আমরা বছর 10 পরে করি। আমি কিন্তু আসলে আলোচনাটা তুলতেই চাই না, কিন্তু বিভিন্ন জায়গায় খালি এই যে এইসব কথা শুনি যে শেখ হাসিনা আইসা ক্ষমতা নেবে। আমরা তাহলে হচ্ছে পরবর্তী জায়গায় এটার মধ্যে যাই, সাংবাদিকতা নিয়ে। তার পরের প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে এটাতে কোনো সন্দেহ নাই বেশিরভাগ মিডিয়া হাউস অ্যাক্টিভিজম করছে, চাটুকারিতা করছে এবং নিজের দলের লোকের মানে যে হোলিয়ার দেন পোপ ওরকম একটা আচরণ করছে, সাংবাদিকতার যেগুলি দায়িত্ব নাই মানে সেগুলি গিয়েও করে আসছে, মানে নৌকা ভাড়া করে এগুলি করে আসছে। তো সেইটা যেমন খারাপ ছিল, এখন এদেরকে বাদ দিয়া যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকেও কি একইভাবে মানে কাস্তে দেওয়া ধান কাটতেই নেওয়া হচ্ছে, এরকম কেউ কেউ বলতেছে, মানে আপনি এরকম দেখতেছি বিশেষ করে টেলিভিশন চ্যানেলে। আমি এগুলি হয়েছে কি আমি এরকম কথা শুনেছি। এখন আমি একটা কথা বলে লোকেরা কেউ হাসে কেউ রেগে যায়। চাটুকারিতা করা তো একজনের অধিকার না, রাইট, আপনি চাটুকারিতাকে যেহেতু এখনো ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হয় নাই বা লেখা হয় নাই আইনের বইয়ে, যারা চাটুকারিতা করেছে তাদের বিরুদ্ধে, আপনি সাংবাদিকদের কথাই বলছি, কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা আছে। আপনি হত্যা মামলা দেন কেন? এক, তাদেরকে রিপ্লেস করে আবার আরেক ঘরানার একই ধরনের লোক যদি এনে থাকেন, ইনফ্যাক্ট তরুণ তো এরা অনেক, যারা ইস্টার্নের কথা টু বি অনেস্ট তাদের সম্পর্কে আমার খুব ধারণা নাই, আমি সুবিচার করতে পারবো না, কিন্তু নীতিগতভাবে বলতে পারবো যে এক ধরনের চাটুকারিতা থেকে আরেক ধরনের চাটুকারিতার লাইনে মিডিয়াকে নিয়ে যাবার জন্য বাংলাদেশের মানুষ, বিশেষত তরুণ তরুণীরা প্রাণদান করে নাই। ওকে কবির ভাই, আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24 দেখাচ্ছিল, তো আমরা চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে। আমরা কিন্তু আপনার অনুমতি নিয়ে আমরা কিছুক্ষণ আপনার সঙ্গে একটু আরো কিছু প্রশ্ন করতে চাই, কারণ আপনার সাথে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে। একটু যদি আপনি অনুমতি দেন, উই উড লাইক টু এক্সটেন্ড দিস প্রোগ্রাম। আশিস, হ্যাঁ, সো কবির ভাই, একটা বড় সমালোচনার মুখে এই সরকার পড়ছে হচ্ছে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সময় মতো বই পায় নাই। যদিও এই বছর অনেকগুলি বই নতুন করে লেখা হয়েছে, অগাস্ট পর্যন্ত আমরা একটা অন্য বাস্তবতায় ছিলাম, কিন্তু আপনি এটাকে কি দেখতেছেন বা আপনার? আমি এই বিষয়ে ভীষণ ক্ষুব্ধ, নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবেও। প্রথম কথা হচ্ছে একটা কমিটি তৈরি করা হলো বইয়ের ব্যাপার, বইগুলি দেখবার ব্যাপারে। সেখানে সেই কমিটিতে বাংলাদেশের দুজন অত্যন্ত সম্মানিত অধ্যাপক সদস্য, যাদের গণতন্ত্রের প্রতি, বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার প্রতি কমিটমেন্ট প্রশ্নাতীত, তাদেরকে জামাত ইসলামী এবং অপরাপর কয়েকটা সংগঠনের দাবি মুখে সেখান থেকে কমিটি থেকে বাদ দেওয়া হলো। আচ্ছা, এই সরকারের উত্থানের মধ্য দিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিশেষত শিক্ষাঙ্গনগুলোতে এবং শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করবার ক্ষেত্রে যে নীতিমালা আপনার নীতিমালা কার্যকর করা হচ্ছে, সেখানে এক ধরনের ডানপন্থার প্রভাব আমরা লক্ষ্য করি। দ্বিতীয়ত হচ্ছে বইগুলিতে, আমি সবগুলি এখনো পর্যন্ত পড়িনি, 2-3টা এনেছি, গতকাল রাতে পড়া শুরু করেছি। ইতিহাস লিখবার ক্ষেত্রেও বা পুনর্লিখনের ক্ষেত্রেও আপনার এই যে পদ্ধতিতে করা হচ্ছে এবং যে সমস্ত টেক্সট কয়েকটা চোখে পড়েছে, এগুলো সব ঠিক নেই। একটা জিনিস হচ্ছে, আমি একটা অনেকের গালি খাওয়ার ব্যবস্থা করছি নিজের বিরুদ্ধে, কিন্তু আমি জানি আমাকে এটা বলতে হবে। যেমন ধরুন, বাংলাদেশের যে স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ। আচ্ছা, এটা শুধুমাত্র পাকিস্তানের জমানার না, বাংলাদেশে পূর্ব বাংলার কৃষকের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা ফজলুল হক এনেছেন প্রথম, সবচেয়ে বড় করে। অন্যরা এনেছেন যেটা কিন্তু জনপ্রিয় মুখ হিসেবে, তাদের বিরাট ভূমিকা ছিল। সারওয়ারদের বিতর্কিত ভূমিকা ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছেন। মৌলানা ভাসানী আজীবন আপনার মানুষের জন্য গণতন্ত্রের লড়াই করেছেন। এগুলি সব সত্য এবং তাদেরকে তাদের ডিউ মর্যাদা দিতে হবে। কিন্তু শেখ মুজিবুর রহমান